পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা। শনিবার গভীর রাতের ঘটনায় আতঙ্কিত তার পরিবারের সদস্যরা। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই জনসমক্ষ থেকে অনেকটাই অন্তরালে চলে গিয়েছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তবে সাম্প্রতিক কিছু ঘটনার জেরে তিনি এবং তার পরিবার নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এই আবহেই শনিবার গভীর রাতে প্রাক্তন বিধায়কের সোদপুর সাইডিং বাজার সংলগ্ন বাসভবন লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর বোমা ছোড়ে বলে অভিযোগ। এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রাক্তন বিধায়কের পরিবার ও স্থানীয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে খড়দাও থানার পুলিশ। নির্মল ঘোষের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতের অন্ধকারে অতর্কিতে এই হামলা চালানো হয়। সোদপুর সাইডিং বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে চেপে আসে কয়েকজন দুষ্কৃতী। নিজেদের পরিচয় গোপন রাখতে তাদের প্রত্যেকের মাথায় হেলমেট এবং মুখ কাপড়ে বাঁধা ছিল। তারা প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে এসেই পরপর বেশ কয়েকটি বোমা ছুঁড়ে মারে। বোমার তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা এবং মুহূর্তের মধ্যে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। হামলার পরপরই দুষ্কৃতীরা বাইকে চেপে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই আকস্মিক ঘটনায় নির্মলবাবুর পরিবারের সদস্যরা গভীর আতঙ্কের মধ্যে রয়েছেন। রাতেই খড়দাহ থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা কী উদ্দেশ্যে এই হামলা চালালো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 3টে বম চার্জিং হয়েছে বাড়ির সামনেই। তো আমরা তো বুঝতে পারলাম না যে কি হলো। তারপরে বাইরে বেরিয়ে দেখি পুরোটা ধোঁয়া হয়ে গেছে। আমরা লোকাল থানা খড়দা থানায় ফোন করেছি এবং ওনারা সবাই এসছেন। বড়বাবু নিজে এসেছিলেন, ওনারা নিজে দেখেছেন কোথায় কি হয়েছে না হয়েছে। আমাদের কাছ থেকে আপনি বাকিটা জেনে বলছি যে মানে কজন এসেছিলেন সেটা জানতে পারলেন কিছু? কতজন এসেছিলেন? আপনাদের সিসিটিভি ফুটেজে আমাদের সিসিটিভি ফুটেজে আমরা কিছু পাইনি, কারণ সিসিটিভি ফুটেজের বাইরে ছিল। আচ্ছা। আর এতটাই অন্ধকার আমাদের বাজারের ওই জায়গাগুলো, যেখান থেকে কিছু কাউকে রেকগনাইজ করা বা কিছু করা সম্ভব না। দূর থেকে কি করা হয়েছিল? হ্যাঁ, দূর থেকে, এই তো রাস্তার ওপার থেকে আমাদের বাড়িতে মারা হয়েছে। পরিবারের 2 মহিলা সদস্য জানান, আমরা সবাই বাড়ির ভেতরেই ছিলাম। হঠাৎ করেই পরপর 3টি বোমার শব্দে আমরা চমকে যাই। জানলা খুলে বাইরে তাকাতেই দেখি চারিদিক ধোঁয়ায় ভরে গেছে। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত শুরু করে। তো পুরোটা ধোয়া হয়ে গেছিল, আচ্ছা। যার জন্য দেখা যাচ্ছে না কজন এসেছিল বা কি বৃত্তান্ত। কি করেছিল আপনার না, আমরা ঘরের ভেতরে ছিলাম। প্রথম প্রচন্ড ভাবে দুটো আওয়াজ হয়েছে, তো আমরা যে দেখলাম জানলা থেকে তো পুরো ধোয়া হয়ে গেছে। আচ্ছা। তারপরে তো আমাদের এখানে যাওয়ার জায়গা প্রচুর, এবারে কোথা থেকে বেরিয়ে গেছে তো বুঝতে পারছি না। যারা এসেছেন তারা কি বাইকে এসেছিলেন? মোস্ট প্রবাবলি, কারণ হেলমেট পরা ছিল একজন, যে দেখেছে একজন দেখেছেন। আমি তাকে ফ্রন্টে এখন সে আসতে চাইবে না বা আনবো না তাকে। তো তিনি বললেন যে হেলমেট পরা ছিল, তো হেলমেট এমনি পরে আসবে না, রুমাল বাঁধা ছিল মুখে আর হেলমেট পরা ছিল। দিন কয়েক আগেই নির্মল ঘোষকে স্বয়ং বিধানসভায় গিয়ে ঋতব্রত গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায়। রাজনৈতিকভাবে নির্মলবাবুর এই আকস্মিক সক্রিয়তা এবং ছেলের গ্রেপ্তারির রেশ কাটতে না কাটতেই তার বাড়িতে এই মধ্যরাতে বোমা হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। খড়দাহ থানার পুলিশ এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর। গ্রহরত্ন কথা বলে। সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।